দর্শক, নিষিদ্ধ পলিথিন বন্ধে পুরান ঢাকা যৌথ বাহিনীর অভিযান চলছে। গেল 1 নভেম্বর থেকে সারা দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে সরকার। অভিযানের খবর নিয়ে যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। মেহেদী, অভিযানের সর্বশেষ কি খবর রয়েছে এবং এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়েছে কিনা, এবং অভিযান আজকের দিনেই চলবে নাকি এখন থেকে এটি নিয়মিতভাবে পরিচালনা করা হবে? আজকে এই যৌথ বাহিনীর একটি অভিযান চলছে পুরান ঢাকার কামালবাগ এলাকার একটি পলিথিন কারখানায়। আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি নিষিদ্ধ পলিথিন কারখানা এবং এখানে যে পলিথিন তৈরি হচ্ছে, এই দেখেন এখানে যদি আমি আপনাকে দেখাই যে ছোট ছোট পলিথিনের ব্যাগগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং এখানে এই যে এখান থেকে রোলিংয়ের মাধ্যমে পলিথিনগুলো হয়ে এখানে কাটিং হয়ে পরে একটা শেপে বা সাইজে হয়ে যে পলিথিন ব্যাগগুলো এখানে তৈরি হচ্ছে। এই ধরনের কিন্তু পলিথিনের বিভিন্ন যে আইটেম বা যে পণ্যগুলো আছে পলিথিন তৈরি হয় এবং সে পলিথিনেরগুলো কিন্তু তারা এখানে সাজিয়ে রেখেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু থকে থকে বস্তা সাজানো আছে। এখানে কিন্তু পলিথিনগুলো তৈরি হওয়ার পর সেটা প্যাকেজিং করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা বিভিন্ন আকারের কিন্তু আমরা পলিথিন দেখতে পাচ্ছি। যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে এই অভিযানটা বিকেল 5টা পর্যন্ত চলবে এবং তারা এখানে এবার যে এর আগে আমরা দেখেছি যে তাদের এই অভিযানগুলো যে শুধুমাত্র বাজার কেন্দ্রিক হতো বা দোকান কেন্দ্রিক হতো, এবার কিন্তু সেটা না। এবার তারা একদম যেখানে পলিথিনটা তৈরি হয় অর্থাৎ একদম কারখানা, সেই জায়গাগুলোতে কিন্তু তারা এবার অভিযান শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি পলিথিন তৈরির মেশিন এবং সেখানে কিন্তু একদম মানে কাজ চলছিল। এরা আসলে মূলত কাজ করে বেশিরভাগই রাতে, কিন্তু আমরা যখন এই কামালবাগের এই কারখানাটাতে ঢুকি তখন কিন্তু যৌথ বাহিনী আমরা দেখেছি যে বাইরে থেকে কিন্তু গেটটা তালাবদ্ধ ছিল। তারা তালাটা ভেঙে তারপর কিন্তু এই কামালবাগের এই কারখানাটাতে তারা ঢুকেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যৌথ বাহিনীর যে কর্মীরা আছে তারা কিন্তু এখানে সেই যে প্যাকেটজাত পলিথিনগুলো, নিষিদ্ধ পলিথিনগুলো, সেগুলো কিন্তু তারা নামিয়ে সিজ জব্দ করে নিচ্ছে এবং এখানে কিন্তু এই যে এই পাশে যে সেই পলিথিনগুলোর যে প্যাকেজিংয়ের বস্তাগুলো এখানে কিন্তু সেই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু সব কিছু কিন্তু তারা এখানে জব্দ করে নিয়েছেন। পাশাপাশি আপনাকে আরেকটু দেখাই, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে পলিথিন তৈরির যে কাঁচামালগুলো আছে, যেগুলো আসলে কাঁচামাল হিসেবে পলিথিন তৈরিতে ব্যবহার করা হয়, সেই কাঁচামালগুলো কিন্তু তারা এখানে পুরোটাই জব্দ করে নিচ্ছে। আমরা যে একজন এখানে তারা কিন্তু বলছে যে এই অভিযানটা তারা আরও পাশাপাশি কয়েকটা কারখানা আছে, সেখানেও তারা অভিযান পরিচালনা করবে। আপাতত এখানে তারা আছে এবং এখানে যে কাঁচামালগুলো আছে সেই কাঁচামালগুলো কিন্তু অনেক ছিল। আসার পর আমরা দেখেছি যে যখন ভিতরে এই যে অভিযান পরিচালনা হয় তখন কিন্তু তারা এই বস্তাগুলো কিন্তু এখানে নামিয়ে রাখছে এবং এই আপনাকে যদি এই কারখানাটা বড় করে যদি আপনাকে দেখাই তাহলে আপনি দেখবেন যে এখানে কারখানাটা কিন্তু অনেকগুলো মেশিন আছে, অনেকগুলো মেশিন কিন্তু এখানে সারিভাবে সাজানো আছে। বোঝা যাচ্ছে যে এই কারখানাটা অনেক বড়। আমরা এখানে একজন পরিবেশ একটু কথা বলবো। আপনারা আজকে যে এই কারখানাটাতে আসলেন আপনারা কি পেলেন একটু যদি বলেন আপনি একটু স্যারের কাছ থেকে আচ্ছা এখানে তারা বলছে যে এখানে সিনিয়ররা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তা ওনারা বলছে যে এই অভিযানটা শেষ হওয়ার পর হয়তো তারা সাংবাদিকদের সাথে কথা বলবে যে আসলে এই পুরান ঢাকার কামালবাগে তারা কয়টা কারখানায় অভিযান পরিচালনা করলো এবং কি জব্দ করলো, কাকে জেল ধরলো বা কার জরিমানা হলো, সেটা কিন্তু হয়তো আমরা আরো বিস্তারিত হয়তো আমরা সাংবাদিকদের সাথে তারা যখন পরে কথা বলবেন আমরা হয়তো জানতে পারবো। এই কামালবাগের এই একটি কারখানার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরেকটি কারখানা আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে বড় কারখানা এবং পাশে কিন্তু আরেকটি কারখানা আছে, সেখানেও কিন্তু অভিযান পরিচালনা হচ্ছে এবং এখানে কিন্তু
আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তারা এখানে এটা বোধহয় সিলগালা করে দিচ্ছে এমন আমরা বুঝতে পারছি এখন। এবং আপনাকে যদি একটু ভিতরে দেখে, এখানেও কিন্তু আমরা দেখছি যে আপনাকে যে আগে যে কারখানাটা দেখিয়েছি তানিয়া, ঠিক তার পাশের ভবনে কিন্তু আমরা আরেকটা বড় কারখানা দেখতে পাচ্ছি। এখানে আমরা অনেক যন্ত্রপাতি দেখছি যেটাতে আসলে পলিথিন তৈরি হয়। এবং এখানে কিন্তু আপনাকে আগেই বলেছি যে আমরা যখন এখানে এই যৌথ বাহিনী যখন এই কারখানাটাতে আসে, পাশাপাশি দুটো কারখানা, এবং সেখানে কিন্তু তালাবদ্ধ ছিল এবং তারা ভিতরে কিন্তু আমরা দেখেছি যে অনেক পলিথিন যারা তৈরি করে তাদের কর্মীরা ছিল এবং তারা কিন্তু তৈরি করছিল। তাদেরকে কিন্তু যৌথ বাহিনী তাদেরকে নিচে নিয়ে গেছে এবং এখানে কিন্তু তারা হয়তো কিছুক্ষণের মধ্যে আসলে এই কারখানাটা কি মানে সিলগালা করবে না জব্দ করবে, কি পরিমাণ মালামাল জব্দ করবে এবং কাকে কাকে আসলে এই তারা আটক করলো সেটা কিন্তু আমরা হয়তো বিস্তারিত পরে জানতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পলিথিন, এই কারখানাটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পলিথিন তৈরির যে কাঁচামালগুলো আছে সেগুলো কিন্তু এখানে রাখা আছে এবং এখানেও কিন্তু অনেকগুলো মেশিন কিন্তু সারিবদ্ধভাবে রাখা আছে। তানিয়া, এখন আপনাকে আরেকটু যদি দেখায় যায় যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই দুটি পাশাপাশি যে কারখানা আছে সেখানে আমরা ফিরবো নিশ্চয়ই। এই যে পলিথিন, নিষিদ্ধ পলিথিন বন্ধে যে ঢাকার পুরান ঢাকায় যেখানে অভিযান চলছে তার খবরাখবর জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখনকার মতো দর্শক সহকর্মী ডলার মেহেদী হাসান ছিলেন আমাদের সাথে এতক্ষণ।